আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, আমি আজকে আপনাদেরকে ভেজিটেবল কাটলার করে দেখাবো। এখানে ভেজিটেবলের মধ্যে নিয়েছি নতুন আলু। এখন শীতের সময় নতুন আলু নেমেছে, তো কয়েকটা নতুন আলু দিলাম, একটু লাল শাক দিলাম, ফুলকপি, পাতাকপি, আর ঘরে ব্রেড ছিল 2 পিস ব্রেড। যখন সবজিটা কাটছি তখনই ব্রেডগুলি আমি সবজির নিচে দিয়ে রাখছি যেন গলে যায়, তাড়াতাড়ি গলে যায়। এটার সাথে মশলা নিব, যার যার পরিমাণ মতো মশলা নিতে পারেন। এখানে আমি 1 চামচ হলুদ নিয়েছি, হলুদটা পরিমাণে কম দিবেন। 1 চামচ মরিচ, তারপরে পরিমাণ মতো গোলমরিচ, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো জিরা, পরিমাণ মতো আদা রসুন দিয়ে আর একটা ডিম দিয়ে আমি এটা মাখবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টেস্টি হওয়ার জন্য আমি এখানে চিকেন নিয়েছি। অনেকে চিকেনটা ছোটো ছোটো টুকরা করে নেয়, আমি চিকেনটারে একটু থেতলো করে নিয়েছি, মানে যেটাকে বলে কিমা করা। আমি কিমা করে নিয়েছি। এখন এগুলো একসাথে মিক্স করব। সাথে একটু চিনিও দিছি, যাদের সুগারের সমস্যা তারা চিনিটা স্কিপ করতে পারেন। এগুলো সব মিক্স করে নিব, খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এটা অনেক মজার একটা ভেজিটেবল কাটলার। এটা আমার আপু আমাকে অনেক আগে শিখিয়েছিল, আজকে হঠাৎ করে মনে হলো তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আমার আপু শিখিয়েছিল। আমার আপু ডক্টর জেবুন্নেসা, গায়ের সবচেয়ে বড় গাইনির ডাক্তার, গাইনি বিভাগীয় প্রধান ছিলেন গাইনির। এখনও সে আছে, ইবনে সিনায় বসে। ওনার কাছ থেকে এই রেসিপিটা আমি অনেক আগে শিখেছিলাম, আমার বিয়ের আগে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তারপর দিতে পারেন ময়দা। আমি ময়দা ছিল না আমার ঘরে, তাই আমি আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়েও অনেক সুন্দর হয়, কারণ সাথে ব্রেড আছে, এর জন্য। অনেকে আবার কর্নফ্লাওয়ার দেয়, তারপর অনেকে আবার ইয়েও দেয়, কি যেন বলে, বেকিং পাউডার দেয়। আমি ওসব কিছুই দিব না, নর্মাল দিয়ে করব। অনেকে টেস্টিং সল্ট দেয়, অনেকে বলে টেস্টিং সল্ট খাওয়া ভালো না, তাই আমি টেস্টিং সল্টটা স্কিপ করছি। আপনাদের ইচ্ছে হলে স্বাদ বেশি চাইলে আপনার ম্যাগি মশলা দিতে পারেন, বা নুডলসের সাথে যেই মশলাটা থাকে সেটা দিতে পারেন। এভাবে খুব ভালো করে এটারে মথতে হবে। যেহেতু আমরা সবজিটা বয়েল করে নেই নাই, সেজন্য এটাকে মথতে হবে। খুব ভালো করে মিক্স করলে দেখবেন এটা একদম সিদ্ধর মতো হয়ে যাবে। কারণ পাতাকপি ওরকম বাপ দিলে একেবারে গলে যায়, না দেওয়াই বেটার। নতুন আলু তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর আমরা তো এটা ফ্রাই করব, ফ্রাইতে এমনি এটা সিদ্ধ হয়ে যাবে। এভাবে সুন্দর করে নিতে হবে। এখানে আমার 3 চামচ লেগেছে আটা। এবার ভালো করে খুব সুন্দর করে মথে নিতে হবে। তারপরে এটাকে এরকম বড় বড় করে আমি আপনাদেরকে শেপ দেখাবো কিভাবে বানাইতে হয়। অনেকে এটা পাকোড়া হিসাবে গোল গোল করে খেয়ে ফেলে, তো আমি পাকোড়া দিব না, আমি একটু অন্য শেপ দিয়ে বানাবো। ভেজিটেবল কাটলারের মতো করব। হ্যাঁ আপু ভাইয়ারা, এটা আমার পুরাটা ময়ান মাখার পরে এটা হচ্ছে ফাইনাল লুক। এখন আমি এটা 20 মিনিটের জন্য রেখে দিব। আমি এর মধ্যে অফ ক্যামেরা একটা ডিমও দিয়েছিলাম। আর আটা আমার মোটামুটি এতটুকু সবজির মধ্যে মোটামুটি আটা প্রায় 2 কাপের মতো লেগেছে। তবে ময়দা দিলে মনে হয় এত লাগতো না। আপনারা যার যার সুবিধা মতো ময়দা বা আটা দিতে পারেন। এখন আমি এটা 20 মিনিট রেস্টে রেখে দিব। এর মধ্যে আপনারা অন্য চ্যানেল থেকে ঘুরে আসেন, বা আমার ইউটিউব চ্যানেল আছে ম্যালোমিক্স 427, ওটাতে গিয়ে ফুল ভিডিওটা দেখতে পারবেন। তারপরে ফেসবুক ডিলিশিয়াস ফুড নামে আছে, সেখানেও ফুল ভিডিওটা দেখতে পারবেন। আচ্ছা, এটা 20 মিনিট থাক। 20 মিনিট পরে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করতে হয়, তারপরে তেলে ভেজে দেখাবো। এখন আমাদের এটা 20 মিনিট রাখার পর এইভাবে চতুর্পাশে আটা দিয়ে এটা শেপ করার জন্য এভাবে নিতে হবে, নিয়ে এইভাবে ধরতে হবে। তো শেপটাই খুব সুন্দর করে দিতে হবে। দেখেন আমি কিভাবে দিচ্ছি।
এইভাবে শেপ দিয়ে ছুরি দিয়ে এই এই আবার এই এই তো সুন্দর একটা শেপ হয়েছে। এবার এটা রেখে দিব তেলে ভাজার জন্য। আরও কয়েকটা বানায় আপনাদেরকে দেখাই, তারপর তেলে যাব। 2 হাত দিয়ে করতেছি, কেউ মনে করেন না, কারণ আমার ফ্যামিলিকেই খাওয়াবো এবং আমার হ্যান্ড অনেক পরিষ্কার। একটু করে তারপর ওই কি শেপ বলে এটাকে, বাওয়াল বা ওভাল যেটাই বলেন, একটা শেপ হইলেই হয়। ডিজাইনটা হচ্ছে সুন্দর, ভাজার সময় ডিজাইনটা খুব সুন্দর। এরকম ডিজাইনটা সেম এরকমই দেখা যাবে, আমি আপনাদেরকে দেখাবো। আবার নিলাম, চুলায় তেল গরম হতে দিয়ে আসছি। আশা করি সবার রেসিপিটা পছন্দ হবে এবং একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। নর্মাল যেভাবে আমরা পাকোড়া বানাই জাস্ট ওইভাবেই করে এটা আটার মধ্যে নিয়ে এইভাবে দিয়ে ছুরি দিয়ে একটু ডিজাইন জাস্ট। অনেকে ময়দা দেয়, আমার ঘরে বর্তমানে আটা আছে, চটপট আটা দিয়েই করে ফেললাম। ডিম দিলে, আটা দিলে এমনি ক্রিস্পি হয়। যারা ডিম দিবেন না তারা চালের গুঁড়ো দিতে পারেন, ময়দাও দিতে পারেন, যে যেটা দিয়ে পছন্দ করে। এখন শীতের সিজন, সবজির দামও কম। হঠাৎ করে আজকে রেসিপির কথা মনে পড়লো, তাই করলাম। সাধারণত আমি এই ধরনের ব্লগ দিই না, আজকে ফার্স্টে দিচ্ছি। যদি কোথাও ভুল থাকে আজে বাজে কমেন্ট করবেন না, যে যার যার রুচির ব্যাপার, যে যেভাবে নাস্তা খেতে পারে। ভুল থাকলে ক্ষমার ত্রুটিতে দেখবেন। এভাবে বানিয়ে আপনি ফ্রিজেও ডিপ করে রাখতে পারেন। ভাজার 10-15 মিনিট আগে নামিয়ে তারপরে তেলে ভাজতে পারেন। যেভাবে আমরা সাধারণত স্বামী কাবাব, রোল রেখে দিই, সেম ওইভাবেই। একটু বেশি করেই গুলিয়েছি, কারণ আমিও ডিপে রেখে দিব। আজকে যতটুকু খাবার খাবে বাকিটা ডিপে রেখে দেব। এসব নাস্তা প্রতিদিন আসলে সবার বানাতে ইচ্ছে করে না, ডিপ থেকে নামে ঝটপট ভাজা দিলেই হয়ে যায়। এখন আমরা ভাজায় চলে যাব। তেল গরম করতে দিয়ে আসছি। আমার তেল গরম হয়ে গেছে। তেলটা গরম হওয়ার পর চুলাটা একটু ডিম করে তারপরে জিনিসগুলি ছাড়তে হবে। একটা একটা করে ছেড়ে দেব।
একটু ডিমা চুলাই ভাজতে হবে যেন ভিতরের এগুলো ভালো মতো ভাজা হয়। এখন আমি একটা একটা করে তুলে ফেলি, বেশি লাল হয়ে গেলে আবার বেশি ক্রিস্পি হয়ে যাবে। ওখানে দেখা যাচ্ছে কত ক্রিস্পি, দেখেন একটু ভাঙে না, একটু ভাঙে না, কোথাও না, কোথাও না। এখন আপনাদেরকে দেখাচ্ছি কত ক্রিস্পি হয়েছে। দেখেন ছুরি দিয়ে এপাশ দিয়ে যতই ইয়ে করেন, অনেক ক্রিস্পি হয়েছে। এই যে ভিতরটা দেখেন, লুক তো নাইস হয়েছে। নিজে বানিয়ে আর নিজে খেয়ে নিচ্ছি। এভাবে সবাই একবার করে বানাবেন, আশা করি সবার ভালো লাগবে। অনেক ক্রিস্পি। ওকে, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা করে দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী আরেকটা রেসিপি নিয়ে আসবো। ওকে, বাই বাই, টাটা।